শ্যামনগর থানা, সাতক্ষীরা। বেলা শেষের চোখের সামনে যা ধারণ করা হয়েছে সত্যি লোমহর্ষক এক চিত্র। রক্তক্ষয়ী এক বিপ্লবের মাধ্যমে ফিরে পেয়েছিল স্বাধীন বাংলাদেশ। কিন্তু এখন আপনাদের যে চিত্র আমি দেখাতে যাচ্ছি তার জন্য হয়তো আপনারা একটু প্রস্তুত নয়। গোপন ক্যামেরায় ধারণ করা যে মানুষটিকে আপনারা দেখতে পাচ্ছেন তার পরিচয় একটু পরে দিচ্ছি। আপনারা কি চমকে উঠলেন? লোহার খাঁচার মধ্যে মানুষ বন্দী। এমনটা ছিল বিগত 16 বছর হাসিনার শাসন। বিগত 16 বছর এই প্রিজন ভ্যানে চড়েই কেটেছে বিএনপি নেতাকর্মীদের। এই স্বৈরতন্ত্রের জনককে দেখে এখন আমরা শুনতে যাব সেই আমলিগারের অন্যায়, অনিয়ম, জুলুম, নির্যাতনের চিত্রগুলো কতটা ভয়াবহ ছিল। পুলিশের পক্ষপাতিত্ব, অন্যায়, অনিয়ম, হাসিনার গোলামি, তাবেদারি করার গল্প অন্য আরেকদিন শোনা যাক। আজকে আমলিগারের গল্প দিয়েই শেষ করি। ভদ্রলোকের নাম জাফরুল্লাহ বাবু, শ্যামনগর উপজেলা আমলীগের সহসভাপতি এবং ভুরুলিয়া ইউনিয়ন আমলীগের সভাপতি ছিলেন, স্টিল নাও রানিং চেয়ারম্যান। পুলিশের কর্মকাণ্ড যা দেখেছি তাহা যদি প্রকাশ করি পুলিশের ভাবমূর্তি নষ্ট হতে পারে, যে কারণে সেই দিকে নাই বলি। বহাল তাবিয়াতে একেবারেই বীর বেশে প্রাইভেট কারে চড়ে আদালতে যাবেন, সেই ব্যবস্থাটা সম্পূর্ণ করেছে শ্যামনগর থানা পুলিশ। কেন করেছে বেলাশেষ টিভির কাছে সেইটি স্পষ্ট নয়। যে মানুষগুলোকে দেখতে পাচ্ছেন এইগুলো আওয়ামী লীগের পরিবারের সদস্য। আমরা ভিডিও করাতে কতটা রক্তচক্ষু দিয়ে তাকিয়েছিল আমাদের দিকে আপনারা বুঝতে পেরেছেন ওনাদের আই কন্ট্যাক্ট দেখে। কিছু নিষিদ্ধ ছাত্রলীগের সদস্য এবং এই জাফরুল্লাহ বাবু এক জায়গায় মিলিত হয়েছিলেন আগামী 13 তারিখ খুলনা বড় মাঠে ইসকন যে সমাবেশের ডাক দিয়েছে সেইখানে কিভাবে সংযুক্ত হবে। গোপন সংবাদের ভিত্তিতে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সদস্যরা জানতে পারেন। শ্যামনগর থানা পুলিশের সহায়তা চাওয়া হয় ওনাদের গ্রেপ্তার করার জন্য, কিন্তু শ্যামনগর থানা পুলিশ ওনাদের গ্রেপ্তার করতে সম্পূর্ণ অনীহা প্রকাশ করেন। পরবর্তীতে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সদস্যরা ওনাকে গ্রেপ্তার করে শ্যামনগর থানা হেফাজতে দিয়ে দেন। তখন শ্যামনগর থানা পুলিশ ওনাকে আর গ্রেপ্তার না দেখিয়ে কোনোভাবেই পারেন নাই। তা না হলে হয়তো না ধরাই থেকে যেত এই ভয়ানক আমলিগার। পুলিশ নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের সদস্যদের ধরতে অনীহা থাকায় অনেকটা অশনি সংকেত বলে ধারণা করেছেন বেলাশেষ টিভির শ্যামনগর প্রতিনিধি।